পাহাড়িদের ঐতিহ্যবাহী চিকেন ব্যাম্বো, সাদা ভাত, সবজি, আলু ভর্তা, ডাল এবং মাছ ভাজি দিয়ে দুপুরের খাওয়াটা সম্পূর্ণ করে এই ঝুলন্ত ব্রিজ থেকে রওনা হচ্ছি পলওয়েল পার্কের উদ্দেশ্যে। শেষ বিকেলে পলওয়েল পার্কে ঘুরে দেখাবো। সো লেটস গো বন্ধুরা। ওয়েলকাম টু পলওয়েল পার্ক, রাঙামাটি। বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক আমার পেছনে যে সবাই ছবি তোলার জন্য ব্যস্ততা, মানে এই পলওয়েল পার্কে আসলে এই আই লাভ পলওয়েল পার্ক এইটা যদি ছবি না তোলা হয় তাহলে যেন রাঙামাটি ভ্রমণটাই বৃথা যায়। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই পলওয়েল পার্কটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে এর ভেতরে কি কি আছে। সো লেটস গো বন্ধুরা। এই হচ্ছে কাপ্তাই লেকের দৃশ্য বন্ধুরা, দেখুন। আর এই যে পাশে রাঙামাটি শহরের একাংশ, আর এই যে পুরা ভিউ কাপ্তাই লেকের। আমরা আজকে সারাদিন এই কাপ্তাই লেকের ঘুরেছি এবং এই বোটে করে ঘুরেছি। আর এটা হচ্ছে পলওয়েল পার্ক থেকে। আর এখানে কায়াকিং এর পলওয়েল পার্কের একটি দুঃখগাথা ইতিহাস আছে, যেটা প্রত্যেকটা মানুষের মনে দাগ কেটে যায়। ইতিহাসটি হলো, এই কাপ্তাই লেকে দুজন প্রবাসী স্বামী স্ত্রী বেড়াতে আসে, নৌকা নিয়ে ঘুরতে থাকে এই কাপ্তাই লেকে। হঠাৎ করে মাঝ কাপ্তাই লেকে ঝড় শুরু হয়। সেই ঝড়ে নৌকাটি এমনভাবে দুলছিল, স্ত্রী ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে সে কাপ্তাই লেকে লাফ দেয়। স্ত্রীকে প্রাণে বাঁচাতে ভাইটিও লাফ দেয়। লাফ দিয়ে পরে তাদেরকে তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু পাওয়া যায়নি। 3 দিন পরে প্রবাসী স্বামী স্ত্রীর জড়িয়ে ধরা লাশ পলওয়েল পার্কের পাশে ভেসে ওঠে। আর ঠিক সেখানেই এই লাভ চত্বর করা হয়েছে। প্রত্যেকটা মানুষ এই লাভ চত্বরে তালা ঝুলিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়ে যায়। আর এটাই হলো পলওয়েল পার্কের ইতিহাস। সো লেটস গো বন্ধুরা, আমরা আরও সামনে গিয়ে ভিতরে পলওয়েল পার্কের আরও কি কি আছে দেখার চেষ্টা করি। পলওয়েল পার্কের যে ঝুলন্ত ব্রিজটা আছে, এই ব্রিজের উপরে আছে আর ঝুলতেছে, প্রচুর ঝুলতেছে, দেখতে পাচ্ছেন। আমি এখন ব্রিজটা পার হয়ে ওই পারে। মনোরম প্রাকৃতিক দৃশ্য এই পলওয়েল পার্কে। তুমি একটি বিকেল এই পলওয়েল পার্কে যদি স্পেন্ড করো, মনে হয় না তোমার লস হবে। এখানে অনেকে অনেক ভিডিও করছে। আসলে আমরা দূর দূরান্ত থেকে এসেছি এটা উপভোগ করার জন্য। পলওয়েল পার্কের একটি ভিউ পয়েন্টে যাচ্ছে। ন্যাচারাল ভিউটা তুমি ফেলে দিতে পারবো না এখান থেকে। 장이 없더니? 대박. সো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবে। নতুন কোনো শহরে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।